এক ছিল ছোট্ট একটি শামুক। তার নাম ছিল শম্পা। তার খোলসটা ছিল রামধনুর মতো রঙিন, কিন্তু তার মনে ছিল ভীষণ দুঃখ। সে যখনই রঙিন প্রজাপতিদের আকাশে উড়ে বেড়াতে দেখত, তারও ডানা মেলে উঠতে ইচ্ছে করত। সে ভাবত, ইস, আমিও যদি ওদের মতো উড়তে পারতাম। একদিন শম্পা তার এই স্বপ্নের কথা এক পিঁপড়েকে বলল। পিঁপড়েটা তাকে নিয়ে হাসাহাসি করে বলল, শামুকের আবার ডানা, তুমি কোনোদিনও উড়তে পারবে না। এই কথা শুনে শম্পার মনটা একদম ভেঙে গেল। সে খুব কষ্ট পেল, কিন্তু শম্পা হার মানল না। সে ঠিক করল, উড়তে না পারুক, সে নিজের মতো করে এগিয়ে চলবে। ধীর পায়ে চলতে চলতে একদিন তার খোলসের ওপর কোত্থেকে যেন কিছু ফুলের বীজ এসে পড়ল। কিছুদিন পর শম্পা অবাক হয়ে দেখল, তার খোলসের ওপর থেকে ছোট ছোট চারা গাছ জন্মাচ্ছে। ধীরে ধীরে সেই চারাগুলো বড় হলো, আর তাতে ফুটল রঙিন সব ফুল। মৌমাছিরা তার চারপাশে গুনগুন করে উঠতে লাগল, আর যে প্রজাপতিদের দেখে তার হিংসে হতো, তারাও শম্পার পিঠের ফুলে বসতে ছুটে এলো। সেই পিঁপড়ে বন্ধুটি শম্পাকে এই নতুন রূপে দেখে অবাক হয়ে গেল। শম্পা বুঝতে পারল, ওড়ার জন্য তার ডানার কোনো দরকার নেই। সে যেখানেই যায় সেখানেই সৌন্দর্য আর জীবন ছড়িয়ে দেয়। এটাই তার বিশেষত্ব। সে তার ধীর গতিতেই পৃথিবীকে আরও সুন্দর করে তোলে। এরপর থেকে শম্পা আর কখনো দুঃখ পায়নি। সে বুঝেছিল, প্রত্যেকেই নিজের জায়গায় সুন্দর, ও নিজের যা আছে তা নিয়েই খুশি থাকাটা সবচেয়ে বড় আনন্দ।